এই রাধা অষ্টমী তিথি খুব ফলপ্রদ। রাধা অষ্টমী তিথি কেন ফলপ্রদ সেটি আমি বলবো। রাধার সঙ্গে অষ্টমীর যোগ কেন সেটিও আমি বলবো। আর এর ব্রত পালনে কি ফল হয় সেটিও আমি বলবো। এখন রাধা অষ্টমী কেন, অষ্টমীর সঙ্গে এর যোগ কেন সেটি একটু বলি। ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হয়েছিল। আবার এটি দুর্বা অষ্টমীও বটে। দুর্বা কেন নাম? বাজে জিনিসকে দূর করে বলেই দুর্বা। এই জন্য দুর্বা মাঙ্গলিক দ্রব্য। মাঙ্গলিক দ্রব্য হিসেবে বিবেচিত হয়েছে। রাধার অপর নাম দুর্বাও বটে। এর পরিচয় একটু বলি। বিষভানু আর কলাবতীর কন্যা রাধা শ্রীরামের অভিশাপে কৃষ্ণের আদেশে সতী রাধা তাদের মেয়ে হয়ে জন্মালেন। তিনি অজনী সম্ভবা ও কৃষ্ণের প্রাণাধিকা প্রিয়া। রাধার সন্তান হয়নি সেটা একটু বলি। পূর্বকল্পে রাধা প্রকৃতি 100 মনু সময় পর্যন্ত গর্ভ ধারণ করলেন। তিনি প্রসবের পর দেখলেন যে একটি ডিম প্রসব করেছেন। সেই ডিমটি দেখে তৎক্ষণাৎ জলের মধ্যে তিনি ছুঁড়ে ফেললেন। সেই সময় কৃষ্ণ রাধাকে অভিশাপ দিয়ে বললেন, হে রমণী, তুমি যেহেতু সন্তানকে পরিত্যাগ করলে সেহেতু তুমি সন্তান সুখ থেকে বঞ্চিত হবে। এবার বলি রাধা শব্দের অর্থ অনেক প্রকার। প্রথম, রা শব্দের অর্থ রাতি, সংস্কৃত অর্থ বা দদাতি, যিনি দান করেন। আর ধায়ের অর্থ হল নির্বাণ, যিনি নির্বাণকে দান করেন তিনি হলেন রাধা। এই রাধা হলেন রাসেশ্বরী। 2, রা, র যুক্ত আ। র হল জ্যোতি, আ হল স্বপ্ন। আর ধা শব্দের অর্থ হল ধারণ করা, যিনি সমগ্ররূপে জ্যোতিকে ধারণ করেন। ইনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী বলেও তিনি বৃন্দাবনে। 3, রাধ ধাতু থেকেও রাধা শব্দটি আসতে পারে। অর্থ হল আরাধনা করা। আরাধনা করেন বলেই তিনি রাধা। কার আরাধনা করেন? কৃষ্ণের। 4, আবার ধারা থেকেও রাধা শব্দ আসতে পারে। ধৃ ধাতু থেকে ধৃ যুক্ত অন করে হয় ধার, ধার যুক্ত আ প্রত্যয়ে ধারা হয়, যিনি বিশ্বকে ধারণ করে আছে। এবার বলবো যে এই রাধা তার আরেকটু অল্প পরিচয়। আয়ান ঘোষ রাধার স্বামী। আয়ান বা রায়ান শ্রীহরির অংশ, রাধার স্বামী। আয়ান ঘোষ হলেও কৃষ্ণের সঙ্গে রাধার অবিচ্ছিন্নতা সব সময় দেখা যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণ তাই এদের সম্পর্কটি কেমন তা বলেছেন। যথা ক্ষীরে চ ধাবল্যম, দাহিকা চ হুতাসনে, ভূমৌ গন্ধ, জলে শৈত্যম, তথা তৈ মম স্থিতি। 6ষ্ঠ অধ্যায় 294 শ্লোক। এরপর বলবো এই রাধাষ্টমী ব্রতের ফল। কুমারী অনুরূপ পতি লাভ করে। কখনো পতি পুত্র
জননীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয় না, সংসার সর্বদা সুখের হয়। এরপর রাধার প্রণাম মন্ত্র দিয়ে শেষ করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়াম। ধন্যবাদ, নমস্কার। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন, লাইক করুন, শেয়ার করুন, আর যদি কিছু জানার থেকে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।